ম্যাচ হেরে হতাশ ধোনি, কোহলিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করলেন না মাহি। খেলা শেষ হওয়ার পর শুভেচ্ছা বিনিময়ের জন্য দুই দলের ক্রিকেটাররা লাইন করে মাঠে ঢুকছিলেন। চেন্নাই দলের একদম সামনে ছিলেন ধোনি। হঠাৎ দেখা যায় ধোনি মাঠ থেকে বেরিয়ে যাচ্ছেন। মহেন্দ্র সিং ধোনি তার ক্রিকেট দক্ষতার পাশাপাশি ঠান্ডা মাথার জন্য পরিচিত। সেই ধোনি মেজাজ নিয়ন্ত্রণ করতে পারলেন না বেঙ্গালুরু বনাম চেন্নাই ম্যাচের পর। শুভেচ্ছা বিনিময়ের জন্য সতীর্থদের সঙ্গে মাঠে গিয়েও ফিরে যান সাজঘরে। ম্যাচ না জিতলেও চলতো চেন্নাইয়ের। বেঙ্গালুরুর বিরুদ্ধে 201 রান করতে পারলেই আইপিএল এর প্লে অফে জায়গা করে নিতে পারত চেন্নাই, কিন্তু তাও হয়নি। সুবিধাজনক জায়গায় থেকেও আইপিএল থেকে ছিটকে যেতে হবে ভাবতেই পারেনি 5বারের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক। নিজেও ব্যাট হাতে দলকে লক্ষ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। শেষ ওভারে আউট হওয়ার পর ব্যাটে ঘুষি মারতেই দেখা যায় ধোনিকে। ম্যাচ শেষেও নিজের হতাশ নিয়ন্ত্রণ করতে পারছিলেন না মাহি। ক্রিকেট জীবনের শেষ প্রান্তে চলে আসা উইকেট রক্ষক ব্যাটারের হতাশ ক্ষোভের বহিঃপ্রকাশ শনিবার দেখা গেল চিন্নাস্বামী স্টেডিয়ামে। খেলা শেষ হওয়ার পর শুভেচ্ছা বিনিময়ের জন্য দুই দলের ক্রিকেটাররা লাইন করে মাঠে ঢুকছিলেন। চেন্নাই দলের একদম সামনে ছিলেন ধোনি। হঠাৎ দেখা যায় ধোনি মাঠ থেকে বেরিয়ে যাচ্ছেন। তাকে দেখে কিছুটা বিস্মিত হন চেন্নাইয়ের অন্য ক্রিকেটাররা। সেই সময় পাশ দিয়ে লাইন করে মাঠে ঢুকছিলেন বিরাট কোহলিরা। বেঙ্গালুরুর কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের সঙ্গে সামান্য করমর্দন করেই চলে যান তিনি। ক্ষুব্ধ ধোনির ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। চেন্নাইয়ের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করার সময় ধোনির খোঁজ করলেন কোহলিও, কিন্তু ততক্ষণে তিনি চলে গিয়েছেন সাজঘরে, সকলের চোখের আড়ালে। নিজেকে ঠান্ডা করতেই হয়তো নিজেকে লুকিয়ে ফেললেন ক্যাপ্টেন কোল। শেষটা ব্যর্থতায় মোড়া হোক, কে আর চায় বলো। বন্ধুরা, চেন্নাই বনাম বেঙ্গালুরু ম্যাচটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।